রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটি বাচ্চাদের নেক ডিজাইন বানাবো, সেজন্য সাদা কুটি সুতা নিয়েছি। আমি আজকে এক কালারের সুতা দিয়ে কাজ করব। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে এই আঙ্গুলে আমি পেঁচিয়ে নিব, তারপরে একটি স্লিপ নট করে নেব। স্লিপ নট করে নিলাম। নেওয়ার পরে একটি একটি করে চেন করে নিব এভাবে। এভাবে আমি 16 ইঞ্চি চেন করে নিব। আমি 16 ইঞ্চি চেন করে নিয়েছি। খুব লুজও না, টাইটও না, স্বাভাবিকভাবে আমি চেনগুলো করে নিয়েছি। এখন আমি 3 নাম্বার চেনের মধ্যে ডাবল ক্রোশেট করছি। তারপরে পরের চেনের মধ্যে একটি ডাবল ক্রোশেট। এইভাবে আমি প্রত্যেকটি চেনের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিব। একটি চেনও বাদ দিব না, প্রত্যেকটি চেনের মধ্যে ডাবল ক্রোশেট করব। চেনগুলো যদি এই রাউন্ডে বাদ দেওয়া যায় তাহলে দেখতে খারাপ লাগে। এভাবে আমি চেনগুলো করব। আমি এটা সম্পূর্ণটি করে নিয়েছি ডাবল ক্রোশেটগুলো। এখন আমি এখানে লাস্ট পর্যন্ত ডাবল ক্রোশেট করেছি। এখন আমি এখানে 3টি চেন করব। 1 2 3, 3টি চেন করার পর এটা আমি ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পরে বাটন প্লেটের জন্য আমি এখানে চেন সহ 3টি চেন সহ 5টি ডাবল ক্রোশেট করব। পাঁচটি ডাবল ক্রোশেট করছি আমি এখানে। আমার ভিডিওগুলো আপনারা দেখবেন, তাহলে খুব সহজভাবে আমি করার চেষ্টা করি। যারা একদম কিছুই পারেন না তারাও দেখলে ইনশাল্লাহ করতে পারবেন। এভাবে আমি 5টি ডাবল ক্রোশেট করে নিলাম বাটন প্লেটের জন্য। এখন আমি 5টি চেন করব। 1 2 3 4 5। 5টি চেন করে 1 2 3, 3 নম্বর লুপের মধ্যে আমি সিঙ্গেল ক্রোশেট করে আটকে দেব। এভাবে আটকে দেওয়ার পর আবার আমি 5টি চেন করব। 1 2 3 4 5। 5টি চেন করে 3 নম্বর লুপের মধ্যে আবার সিঙ্গেল ক্রোশেট করে আটকে দেব। 1 2 3 4 5। 5টি করে চেন করব আর 3 নম্বর লুপের মধ্যে এভাবে আমি আটকে দেব। এভাবে এই রাউন্ডটি আমি করে নিব। এই রাউন্ডটি সম্পূর্ণ করে নিয়েছি। এখন শেষে 3 নম্বরের মধ্যে এই পাশেও আমি বাটন প্লেটের জন্য 5টি ডাবল ক্রোশেট করব। আর একটি চেনের মধ্যে দিয়ে, তাহলে আমার 5টি ডাবল ক্রোশেট হয়ে গেল। এখন আমি আবার 3টি চেন করে এটা ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পরে আবার এখানে আমি 5টি ডাবল ক্রোশেট করব। প্রত্যেকবার সাইডে যখন আসবো আমি তখন দুই পাশেই ডাবল ক্রোশেটগুলো করে নিব। পাঁচটি ডাবল ক্রোশেট করে নিলাম। আবার 5টি চেন করব। 1 2 3 4 5। 5টি চেন করার পরে এখানে আমি
সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিব। আবার 5টি চেন করব, 3 4 5, 5টি চেন করব আর সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিব এভাবে। 1 2 3 4 5, 5টি করে চেন সিঙ্গেল ক্রোশেট দিয়ে এভাবে আটকে দেব। এভাবে আমি রাউন্ডগুলো করে নেব। এভাবে আমি 4টি রাউন্ড করব। আপনারা ইচ্ছে করলে 5টি রাউন্ডও করতে পারেন। আপনাদের যদি মনে হয় যে গলাটা ছেঁতরায় যাচ্ছে, তাহলে এই টিপসটা ফলো করবেন। এখানে আমি 5টি চেন করে এখানে সিঙ্গেল ক্রোশেট করে আটকে দিলাম। দেওয়ার পরে 3টি চেন নেব। 3টি চেন নেওয়ার পরে আমি এখানে 5টি ডাবল ক্রোশেটগুলো করে নিব। বাটন প্লেটের যে ডাবল ক্রোশেটগুলো আছে এগুলো আমি সবগুলো করে নিব। 5টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি 5টি চেন করব। 1 2 3 4 5, 5টি চেন করে আমি এই ঘরে কাজ করব না, কাজ না করে এই ঘরে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে কাজ করব। এইভাবে আমি ঘরটা কমাই নিব। 1 2 3 4 5, এভাবে আমি এই রাউন্ডটিও এইভাবে নেটের মতো হবে। দেখেন কত সুন্দর গোল হয়েছে। এখন আমি পরের রাউন্ডটি কিভাবে করব সেটা দেখিয়ে দিচ্ছি। 5টি চেন করব। 1 2 3 4 5, 5টি চেন করে নিলাম। নেওয়ার পরে আমি এই ঘরে কাজ করব না, এই ঘরে একটি, আবার 5টি চেন 1 2 3 4 5, আবার এই ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট। এভাবে সিঙ্গেল ক্রোশেট করে আমি এই ঘরে কাজ করব। এখানে আমি ডাবল ক্রোশেট করছি। 1 2 3 4 5 6 7 8 9, এখানে আমি 9টি ডাবল ক্রোশেট করলাম। করার পরে এখানে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে এভাবে আটকে দিলাম। দেওয়ার পরে আবার 5টি চেন করব। 1 2 3 4 5, 5টি চেন করে আমি এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে এভাবে আটকে দিলাম। আবার 5টি চেন করব। 2 3 4 5, 5টি চেন করব। আবার এখানে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিব। দেওয়ার পর এবারে আমি এই ঘরে, এখানে যেমন 9টি ডাবল ক্রোশেট করেছি, এখানেও আমি 9টি ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 7 8 9, 9টি ডাবল ক্রোশেট আমার হয়ে গেছে। এখন আমি পরের ঘরে এভাবে সরাসরি আমি আটকে দিলাম। দেওয়ার পরে আবার এখানে আমি যেমন 2টি করে ঘর রেখেছি 5টি চেন করে, এখানে 2টি, এখানে 2টি, এবার আর 2টি রাখার পরে 9টি করে ডাবল ক্রোশেট করেছি। এই রাউন্ডটি সম্পূর্ণটি আমি এভাবে করে নিব। আমি এই রাউন্ডটি সম্পূর্ণ করে নিয়েছি। এখানে প্রথমে আমি 9টি ডাবল ক্রোশেট করেছিলাম, তারপরে 9টি ডাবল ক্রোশেটের উপর একটি করে চেন, একটি করে ডাবল ক্রোশেট, একটি করে চেন, একটি করে ডাবল ক্রোশেট, এভাবে আমি এই রাউন্ডটি সম্পূর্ণ করে নিয়েছি। এখন আমি এখানে বাটন প্লেটের জন্য ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি। এখন 5টি চেন করব। 1 2 3 4 5, 5টি চেন করলাম। করে আমি এখানে চলে আসলাম। আসার পরে
3টি চেন করব, 1 2 3, 3টি চেন করে আমি এখানে এভাবে আটকে দিলাম। আবার 3টি চেন করব, 3টি করে চেন করব, আর এইভাবে আমি সিঙ্গেল ক্রোশেট করে আটকে দেব। প্রত্যেকটি চেনের এই গ্যাপের মধ্যে আমি ডাবল ক্রোশেটের গ্যাপের মধ্যে 3টি করে চেন করে সিঙ্গেল ক্রোশেট করে দিব। আবার 3টি চেন করে এই পাশে চলে আসলাম, আবার 3টি চেন করব, 3টি চেন করে আবার এখানে আমি চলে আসলাম, এসে আবার 3টি চেন করব, আর গ্যাপের মধ্যে প্রত্যেকটি গ্যাপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে আটকে দেব। 3টি করে চেন এভাবে আটকে দেব। এভাবে আমি এই রাউন্ডটি সম্পূর্ণ করে নিব। দেখেন কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর, সিম্পল এবং অনেক সুন্দর একটি ডিজাইন। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।